নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি 1 পয়সা কয়েনের ব্যাপারে আপনাদের ইনফরমেশন দেব। যে কয়েনটির দাম ইউএনসি কন্ডিশনে 35,000 টাকার মতো। কিন্তু এই কয়েনটি যদি আপনাদের কাছে নর্মাল কন্ডিশনেও থাকে, এই কয়েনটি থেকে আপনারাও 5,000 টাকার মতোও পেতে পারেন। 1953 সালের 1 পয়সা কয়েনটির ব্যাপারে আমি আজকে আপনাদের ইনফরমেশন দেব। এই কয়েনটির মেটেল ছিল ব্রোঞ্জ, ওয়েট ছিল 2.92 গ্রাম, সাইজ ছিল 21.33 এবং শেপ ছিল সার্কুলার। 1953 সালের এই 1 পয়সা কয়েনটি ভারতের 3টে মিন্ট, বোম্বে, কলকাতা ও হায়দ্রাবাদ মিন্ট থেকে ঢালা হয়েছিল। এর মধ্যে কলকাতা আর বোম্বে মিন্টের কয়েনটি কমন কয়েন, যার দাম 10 থেকে 40 টাকার মতো। কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি খুবই রেয়ার কয়েন। এই রকম একটি কয়েনের নর্মাল কন্ডিশন বা ফাইন কন্ডিশনের দাম চলছে মোটামুটি 5,000 টাকার মতো। ভেরি ফাইন কন্ডিশনের দাম চলছে 7,500 টাকা। এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম চলছে 15,000 টাকা এবং ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির দাম মোটামুটি 35,000 টাকার মতো পেতে পারেন। এই কয়েনটির ওভার সাইডে একটি স্টার দেয়া আছে। ভাববেন না এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের। তো এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের কি করে বুঝবেন? দেখুন, এই কয়েনের সালের তলায় যদি স্প্লিট ডায়মন্ড মানে ডায়মন্ডটা কাটা থাকে, তাহলে ভাববেন যে এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের। তখন হায়দ্রাবাদ মিন্টের কয়েনের মার্ক স্প্লিট ডায়মন্ড ছিল। অনেক সবাই কলকাতা আর বোম্বে মিন্টের কয়েন বিক্রি করতে নিয়ে চলে যায়, ভাবে যে অনেক দাম পাবে। যখন তারা কয়েন এক্সিবিশনে যায়, যে দেখে এই কয়েনটি মাত্র 10 থেকে 15 টাকা দাম বলছে, তখন তারা ভাবে যে ইউটিউবাররা সব মিথ্যে কথা বলে। আগে কয়েনের সঠিকভাবে মিন মার্ক কোন সালের সেটা জানলে তবে আপনার কয়েন বিক্রি হবে। এই কয়েনটির মিন মার্ক নিয়েও অনেক ঝামেলা হয়, তাই আমি এই মিন মার্কের কথাটা আপনাদেরকে বললাম। এইরকমই কয়েনের ব্যাপারে যদি আপনারা জানতে চান, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।